খেলা হবে। রাজনৈতিক নেতারা মঞ্চকে বলে খেলা হবে, বিরোধী দলের নেতারা মঞ্চকে বলে কি হবে? খেলা হবে। এই কথাটা পরিহার করে চলুন। কিসের খেলা হবে? খেলা করতে গেলে দুই পক্ষ লাগে। এক পক্ষ সারা এই 12-14 বছর এক পক্ষ খেলে যাচ্ছে, আমাদের রাস্তায় নামতে যাচ্ছে না। কিসের খেলা হবে? খেলা তো আপনারাই করতেছেন, বারবার বলেন খেলা হবে। খেলা হলে আমাদের রাস্তায় নামতে দেন। শোনো আর মনে মনে প্রস্তুত থাকো, যার দাওয়াতে তাই নিয়ে প্রস্তুত থাকবা। আমার জাতির স্থপতি বলে গেছিলেন, জাতির স্থপতির কথা যদি উস্কানি না হয়, আমার কথা উস্কানি নয়। জাতির স্থপতি মোহাম্মদ বশির মুজিবুর রহমান বলেছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবা। আমি যদি গ্রেফতার হয়ে যাই, হুকুম দেওয়ার যদি নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবু দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীন হয়েছে, তার কথার সুরের সঙ্গে আমিও সুর মিলাই বলতেছি, যারা কোরআনে আঘাত করবে, ধর্মের পরে আঘাত করবে, কোরআনের মাহফিলের পরে আঘাত করবে, এদের প্রতিহত করার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। আমার পায়ে পায়ে শত্রু, মাথার উপরে শত্রু, হাতের নিচে শত্রু বসে আছে, ডাইনে শত্রু, বামে শত্রু। তারপর আমি এই কথাগুলো বলেই যাচ্ছি। প্রশ্ন আসতে পারে, ইসলামের দরকার কি আছে না? তারপরে কিছু কিছু বক্তারা আমাকে ফোন করে বলে, ভাই সবাই নীরব হয়ে গেছে, আপনি একলাই ময়দানে চেল্লাই কি করবেন? আমি জানি, বগুড়ার মুসলমানরা আমি জানি, আমি একা একা চেষ্টা করে হয়তো কোনো কাজ হবে না, হওয়া সম্ভব নয়। তবে সবাই বিপদে, যে সকল মহাসংকটের দিকে চলে যাচ্ছে, আমি চুপ করে বসে বসে দেখি কি করে। আমি জানি যে কোনো মুহূর্তে আমার আরো বড় বিপদ আসতে পারে, অত আমার দুঃখ নাই। না না, আমার মনে এত আমার মনে দুঃখ নাই। আমি শুধু বলতে চাই, আল্লাহ যতদিনে বাঁচাই রেখো, হকের পথে বাঁচাই রেখো। এই কথাটি কেন বলি? আল্লাহ নিজেই বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, নিশ্চয়ই যারা আসমানি কিতাব গোপন করে, বিনিময়ে পেটে খায় পকেটে নেয়। পেটে খায় পকেটে নেয়, বিনিময়ে নেয়, নিয়ে গোপন করে কি? জোরে বলেন কি? উলাইকা মা ইয়াকুলুনা ফী বুতুনিহিম ইল্লান নার। আমার আল্লাহ বলেন, ওদের পেটের ভিতরে পকেটে যা নেয়, আগুন ছাড়া অন্য কিছু নেয় না। আমার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দুইজনের কাছে আমার প্রশ্ন। আমি কোরআন বলতে এসেছি, আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন। আপনারা কেউ কেউ বলতেছেন, হুজুর কথা এইভাবে বলেন, ওইভাবেই বলেন। বললাম আপনার কথা, আমি কিন্তু খেয়ে এই মঞ্চে উঠেছি, আর কিছু টাকা আমাকে দিতেই হবে। তাই কোরআনের কথা দুইজনের কথা শুনে গোপন করে গেলাম। এনারা কিন্তু গোপন করতে বলি, উদাহরণস্বরূপ বলতেছি, গোপন করেও গেলাম, পেটেও দিয়ে গেলাম, পকেটে নিয়ে গেলাম।
আল্লাহ বলেন পেটে আর পকেটে যেটা নিলে সেটা কি? আরো জোরে বলেন কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, বুতুনিহিম শব্দের অর্থ হচ্ছে পেট। তোমার পেটে যেটা ঢুকেছে আগুন, ফি বুতুনিহিম লান্নার, আগুন ছাড়া অন্য কিছু ঢুকালে না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি এই বক্তার সাথে কথা বলবো না, এই বক্তারে পবিত্র করা হবে না। এই বক্তার জন্য রয়েছে কঠিন আযাব। আমার সভাপতি, আমার প্রধান অতিথি সহ মঞ্চে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, পিছনে যে সমস্ত নেতা নেত্রীদের নেতারা বসে আছেন, সামনে তারা পুলিশ ভাই সহ যত নেতারা বসে আছেন, ছোট ছোট চিঠি লিখে আমার কাছে পৌঁছাইয়া দেন, নামটা লিখে দেন, ফোন নম্বরটা দিয়ে দেন। হুজুর আপনি আমরা যেভাবে বলি সেভাবেই ওয়াজ করেন, কবরে যাওয়ার পরে আমরা আপনার পক্ষে থাকবো, কিয়ামতের দিন যেদিন দোজখে দেবে আমরা আপনার সাথে থাকবো। যেহেতু আপনি আমার কথা শুনে ওয়াজ করেছেন, আমরা মরার পর আপনার সাথে থাকবো। লিখে মঞ্চে জমা দেন। দেন, সে বেলায় কোনো পুষ্কাশ পাওয়া যায় না, নইয়ে চুরি উস্কানি, নইয়ে চুরি উস্কানি। কথা বলার হিসাব পান না, আমরা কিচ্ছু বুঝি না, তাই না? ছেলে বিয়ে শুধু তোমাদের হয়, আমাদের হয় না। শুধু তোমরা বিয়ে করে বর মুখ দেখো, আমরা বলে বর মুখ দেখি না। মনে করে আমরা উপরের থেকে পাইখানা করি, কেউ বোঝে না। এসটার সমস্ত টাকাগুলো সব সুইচ ব্যাংক, অনেক ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। আগে নেতা হওয়ার আগে স্যান্ডেলের ফিটে গেলে পয়সা ছিল না, এখন কোটি কোটি টাকার মালিক। ওইগুলো বললে উস্কানিগুলো কথা হয়, তাই না দুলা ভাই? বললু হবে না বললু হবে। আমি কারোর মাথা বিক্রি করে কখনো কোনো কাজ করিনি। এখন প্রায় জায়গায় শোনা যায় খেলা হবে, তাই না? রাজনৈতিক নেতারা মঞ্চুকে বলে খেলা হবে, বিরোধী নেতারা মঞ্চুকে বলে কি হবে? খেলা হবে। এই কথাটা পরিহার করে চলুন। কিসের খেলা হবে? খেলা করতে গেলে দুই পক্ষ লাগে, এক পক্ষ সারা এই 12-14 বছরে এক পক্ষ খেলে যাচ্ছে, আমাদের রাস্তায় নামতে যাচ্ছে না। কিসের খেলা হবে? খেলা তো আপনারাই করতেছেন, বারবার বলেন খেলা হবে। খেলা হলে আমাদের রাস্তায় নামতে দেন। শোনো আর মনে মনে প্রস্তুতি থাকো, যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা। আমার জাতির স্থপতি বলে গেছিলেন, জাতির স্থপতির কথা যদি উস্কানি না হয়, আমার কথা উস্কানি নয়। জাতির স্থপতি মোহাম্মদ বশির মুজিবুর রহমান বলেছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবা। আমি যদি গ্রেফতার হয়ে যাই, হুকুম দেওয়ার যদি নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য ঝাঁপিয়ে পড়বা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবু দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীন হয়েছে, তার কথার সুরের সঙ্গে আমিও সুর মিলাই বলতেছি, যারা কোরআনে আঘাত করবে, ধর্মের পরে আঘাত করবে, কোরআনের মাহফিলের পরে আঘাত করবে, এদের প্রতিহত করার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকো। আমার ভাইরা, তকবীর দেওয়ার জন্য আপনার মনটা হুম করতেছে, আমিও বুঝি, আমিও বুঝি। প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে তাদের তামান্না লুকায় আছে। কথা বলেন ঠিক না ঠিক? সরকারি দলের একজন লোক আমার পাশে বসা, আমরা মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে অবশ্যই শ্রদ্ধার চোখে দেখি। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি দেশ স্বাধীনতার নায়কের ভূমিকা পালন না করতেন, হয়তো আমার দেশ স্বাধীন হতে আরো অনেক বছর লেগে যেত।
আর নেতৃত্বে আমার দেশে কামাল ছেলেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কথা বলে ঠিক না ঠিক? যুগে যুগে এক একজন মানুষকে আল্লাহ পাক জন্ম দেন, যুগে যুগে একজন মহামানব জন্ম হয়, তাদের নেতৃত্বে সমাজ জাতি পরিবর্তন হয়। সেরকম একজন পরিবর্তনশীল নেতা পেয়েছিলাম মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক 50 বছর পর মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যেমন রাষ্ট্রনায়ক ছিলেন, তার নেতৃত্বে যেমন দেশ উজ্জীবিত হয়েছিল, আমরাও 50 বছর পরে কোরআনের একজন পাখি পেয়েছিলাম, যার নেতৃত্বে গোটা বিশ্বের আলোড়ন সৃষ্টি হয়েছিল। আর কোরআনের দাওয়াত ছেড়ে প্রায় 12-1400 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জাতির কি নির্মম পরিহাস! আজকে 82 বছর বয়সে তিনি জেলখানায় বসে বসে কাঁদতেছে। আমার দেশের প্রধানমন্ত্রী, কেউ বলে হয় দেশের জননী, কেউ বলা হয় দেশের মা, কেউ বলা হয় আলেমদের মা। আমরা আমাদের মায়ের কাছে অনুরোধ করি, আমরা ওই দেশ মায়ের কাছে অনুরোধ করি, আমাদের আলেমদের ছেড়ে দেন। আলেমরা জেলখানায় বসে কাঁদতেছে, বাড়িতে তার মা কাঁদতেছে, বাড়িতে তার স্ত্রী দৈনিক চোখের পানি ফেলায় কাঁদতেছে। আমি হামজার ছোট্ট ছোট্ট 2টা মেয়ে আছে, মেয়েগুলো যখন জেলখানায় আপুর সঙ্গে দেখা করতে যায়, জেলখানার ছোট্ট জানলার গেট দিয়ে 2টা আঙুলের বেশি ব্যবহার বাইর করা যায় না। 2টা আঙুল, দুটো মেয়ে 2 হাতের 2টা আঙুল ধরে বলে, আব্বু অনেকদিন তো চকলেট নিয়ে বাড়ি ফিরো না, অনেকদিন নতুন জামা নিয়ে ফেরো না, তোমার আমাদের কথা কি তোমার মনে নাই বাবা? আমি হামজার চোখ বেয়ে পানি পড়ে, মেয়ে দুটোর চোখ বেয়ে পানি পড়ে। মেয়ের মা আম গাছ তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, মা জননী 2 হাত তুলে ফরিয়াদ করে, বাবু আমার হামজারে তুমি আমার কাছে ফিরাইয়া দাও। সরকার বাহাদুররা বলি, আপনি আপনার বাবা, আপনি আপনার মা, আপনি আপনার ভাই বোন হারিয়ে যতটা ব্যথা পেয়েছিলেন, একজন পুরুষ সংসারের পুরুষ হয় বট গাছের মতন, সংসারের বাবা হয় বট গাছের মতন। এই বট গাছ সমতুল্য আলেমদেরকে ছেড়ে দেন, ওরা বাইরে বেশি বেরিয়ে দোয়া করবে, আল্লাহর কসম আমার দেশে দুর্ভিক্ষ হবে না। দিকে দিকে আজ শুরু হয় না রাজপথে রক্তের বন্যা, দিকে দিকে আজ শুরু হয় না রাজপথে রক্তের বন্যা। তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ, তবুও রাজপথ তারা ছাড়ে না। জালিমের হুঙ্কারে কাঁপে না তো মন, সাহস তো এতটুকু চলে না। আহত পায়ে তবু এগিয়ে চলে, মুমিন তো পিছু পা হয় না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। লোভ লালসা মোহ মুমিনের কাছে সব তুচ্ছ। কথা বলেন, কথা বলেন। আলে আর মতো আলো, লোভ লালসা মোহ মুমিনের কাছে সব তুচ্ছ। মায়ের আদর আর বোনের স্তব ভুলে ইমানের দাবি তাই মুখ্য। হাসির রশি তারা পড়বে গলে, হাসির রশি তারা পড়বে গলে, হাসির রশি তারা পড়বে গলে। মুমিন তো ক্ষমা ভিক্ষা যাবে না, দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। কোরআন গোপন করে যদি যাই, পকেটে খেয়ে যাই, পেটে নিয়ে যাই, কি নিয়ে গেলাম? কিয়ামতের দিন আল্লাহ কি করবে না?
আল্লাহ পবিত্র করবে না। আমার জন্য রয়েছে কোথায়? আমার জন্য রয়েছে কি? তাহলে জাহান্নামে আপনারা কেউ যাবেন না, তাহলে আমি গোপন করি একা তোকে যাবো কেন? এবার আলেমেরা বসে দিয়েছিলেন মানসুইলা আনজিলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিবু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিনান নার। যদি কোন আলেমকে কোরআন হাদিস বলার জন্য ডেকে আনা হয়, আর ওই আলেমের ভিতরে কোরআনও আছে, হাদিসও আছে, শরীয়ত আছে, হকিকত আছে, মারফত আছে, কিন্তু কোন রক্ত চক্ষুর ভয়ে, জেল খাটার ভয়ে, কোন লোকের চোখ রাঙানির ভয়ে ওই আলেম যদি কথা গোপন করে যায়, কিয়ামতের দিন ফেরেশতারা ওপেনলি কোটি কোটি মানুষের সামনে ধরে নিয়ে আসবে, জিহ্বাটা টেনে কুকুরের মতন সামনে নিয়ে আসবে। কেউ শিখিয়ে গোড়াটা কেটে দেবার বলবে তুমি কোরআন হাদিস জানতে, কিন্তু মানুষের ভয়ে বলতে না, এই জন্য তোমার জিহ্বাটা আগে কেটে দেওয়া হলো। তাই আমি যদি আজকে হক কথা না বলি, আমার জিহ্বা কি দিয়ে কাটা হবে? জোরে বলেন, কি দিয়ে কাটা হবে? সেদিন আপনি কোন জায়গায় থাকবেন? পাশে কি একটারও পাওয়া যাবে? তাহলে আমি জিভ কেটে চলতে যাবো কেন? আপনার অসুবিধা লাগতে পারে, হক কথা বলার পরিবেশই হুজুর আপনি এসেছেন না, কিন্তু আসলে আমাকে সঠিক কথাটা বলতে দিতেই হবে। না আসলাম দুঃখ নেই, কিন্তু আসলে হক কথা বলবো যতক্ষণ বেশি আছি। কথা বলেন ঠিক না বেশি? তাহলে আমি হক কথা বলতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক। হ্যাঁ বলেন, আপনি থাকবেন। মানে অনেকদিন পর সুযোগ পেয়েছি তো কত শুনলে খুশি হয়। কত বছর তো একটা প্রোগ্রাম করা হয়নি। কথা বলেন ঠিক না বেশি? আমি আসতে চাই। অনেকেই বলেন যে বিহারি হুজুর দাওয়াত নিয়ে আসে না। আল্লাহর কসম, আমার আনোয়ার ভাই আমার পাশে বসা, আমার সামাদ ভাই আমার পাশে বসা, তারপরে আরো অনেক ভাই আছে, নাসির মাইক এবং আমার আপন ভাইয়ের মতন। একটা বার আমি চ্যালেঞ্জ করে গেলাম, আমি কখনো দেশে থাকি দাওয়াত মিস করি না, কিন্তু সমস্যা হলো নাটোরে এসে ফিরে যেতে হয়, বগুড়ায় ঢুকে ফিরে যেতে হয়, অনেক সময় নাসিরের সঙ্গে দেখা করে ফিরে যেতে হয়, অনেক সময় সাবাদ ভাইয়ের সঙ্গে দেখা করে একটু চা নাস্তা করে ফিরে যেতে হয়, আমার ছবি ভাই আছে, অনেক সময় ছবি ভাইয়ের সঙ্গে দেখা করে ফিরে যেতে হয়। আপনারা সবাই কিন্তু আমার অনেকে হয়তো নাম বলতে পারলাম না। আমার প্রিয় ছাত্র আমিরুল মুমিন রাশিদিন আছে, তারপরে সাব্বির আমার ছাত্র, যে আমার এই কথা বলছিলেন, সাব্বিরকে সবাই বলে জিহাদি ছেলে, আসলে জিহাদি বাড়ি সাতক্ষীরায়, সাব্বির বাড়ি বগুড়ায়। আমার ছেলে না, তবে ছেলের মতো। এই যে মিডিয়াগুলো আছে সব আমার সন্তানের মতো, এদেরকে আমি সন্তানের মতো ভালোবাসি। এদেরকে শুনে দেখবেন অনেক সময় আমার কম্বলের ভিতরে ওদেরকে নিয়ে ঘুমাইছে, ওই কি বলে আত্মাই গেছে, তারপর বিভিন্ন জায়গায় গেছে, এই আমার সঙ্গে একসঙ্গে এক খাটের পরে একই কম্বলের ভিতরে ও এক পাশে ঘুমাইছে, আমি এক পাশে ঘুমাইছি। আমার ব্যাপারটা সাধারণ মানুষেরা শুনে দেখবেন, যাদের সঙ্গে ওরা বসা করি, আমি চিন্তা করি আপনাদের সবাইকে নিয়ে থাকার জন্য, কিন্তু সমস্যা হয়ে যায় আমাকে আসতে দেন না, তাহলে না আসতে দিলে দোষ টাকা আমার দোষ না, সরকারের দোষ। সরকারের দোষ না, কারণ সরকার চাই না কোরআন বন্ধ হোক, সরকার চাই না কোরআনের মাহফিল বন্ধ হোক, কারণ সরকার মুসলিম পরিবারের মেয়ে, কিন্তু চাই এলাকার কিছু সুনো দুটি নেতা আছে, এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা, এরাই কানকড়া লাগায় ওসির কাছে, এরাই কানকড়া লাগায় এসপির কাছে। আমার নেতার আবারও বলতেছি, আপনি প্রতিটা কথা হৃদয়ের কান দিয়ে শুনবেন, মা বিয়ের পরে আপনি আমাকে কানে কানে না বলুন, নম্বর নিয়ে বলবেন যদি এই কথাগুলো বলা ঠিক হয়নি। আমি কি দেশের মানুষ নই? আমি কি ভালো মন্দ বুঝি না? সরকারের ঠ্যাং ধরে নাড়া দিয়ে সরকারকে নামাতে পারবো না। আমরা হক কথাগুলো বলার জন্য চেষ্টা করি। সরকার সুন্দরভাবে দেশ চালাক, আমার দেশ আরো উন্নয়নের দিকে চলে যাক। আমরা তো সবাই উন্নতি চাই, আমরা তো শান্তি চাই। অশান্তি চাই তারাই যারা নিজেদের সমাবেশে নিজেরা মারামারি করে চেয়ার ভাঙে, নিজেদের সমাবেশে নিজেদের নেতারা চেয়ার দিয়ে পিটিয়ে কাটতে ফেলে, তারপরে নিজের নেতা মরিনি মারা সার্টিফিকেট এনে নিজের নেতা হয়। এরা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। এই ছাগলের 3 নম্বর বাচ্চাদের কারণে অশান্তি হচ্ছে। পরিবেশ সরকার অশান্তি চাই না, আমরা অশান্তি চাই না। আমার ভাইরা, তাহলে বলতেছিলাম সূরা কমর 27 নম্বর পারা, কি বলে 53 নম্বর সূরা, 54 নম্বর সূরা,
54 নম্বর সূরা থেকে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? 3টা আয়াত। 3টা আয়াতের প্রেক্ষাপট করে আয়াতে চলে যাচ্ছে, সেটা হলো আল্লাহর নবী যখন কালেমা দাওয়াত দিতে শুরু করলেন, সব মানুষ না হলে কিছু মানুষ তার বিপক্ষে চলে গেল। কিছু মানুষ কোথায় চলে গেল? বিপক্ষে চলে গেল। এমন অবস্থায় আবু জেহেল একদিন রাসূলকে মানলেন। আমির হামজা তখন কালেমা পড়ে মুসলমান হয়নি। আমির হামজা শিকারী ছিল, শিকারীর থেকে ফিরে এসে শুনলো নবীকে মেরেছে আবু জেহেল। আমির হামজা হৃদয়ের ভিতরে রক্তের টান জেগে গেল। ঘরে না ফিরে, বাড়ি না ফিরে সোজা চলে গেলেন নবীজির ঘরে। জেগে দেখে নবীজির মাথায় 3টা আঘাত, ডাইনে একটা আঘাত, মাঝখানে একটা আঘাত, বাম পাশে একটা আঘাত। এত ডাক্তার, ভালো ডাক্তার ছিল না, অপারেশনের ব্যবস্থা ছিল না। নবীর রক্ত ঝরতেছে, রক্তগুলো নবীর কপাল বেয়ে, কান বেয়ে, মাথা বেয়ে বুকে পড়তেছে, কানের ভিতর দিয়ে পিছনে পড়তেছে। খাদিজাতুল কুবরা কাপড়ে আঁচল দিয়ে দিয়ে রক্তগুলো পুছতেছে, আর চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ নবী মুহাম্মদকে তুমি হেফাজত করো। আমির হামজা এলাকায় ছিলেন না। আমির হামজা এলাকায় যখন ঢুকলেন, কিছু লোক বলতেছে মুহাম্মদকে মেরেছে, তুমি কি সংবাদ পেয়েছো? আমির হামজা বলেন, কে মেরেছে? ভাই আবু জেহেল নেতা মেরেছে। আল্লাহর নবীর ঘরে চলে গেলেন, যে দেখেন নবী শুয়ে আছে। আল্লাহর নবীকে বাইরে থেকে ডেকে বলেন, মুহাম্মদ, মুহাম্মদ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ, তোমার চাচা এসেছে। নবীজি সোজা হয়ে বসলেন। নবীর কপাল বেয়ে বেয়ে তখন রক্ত চোখের পরে পড়তেছে। নবীজি বললেন, চাচা, বাবা নাই, দেখার মতন কেউ নাই। আবু জেহেল গোষ্ঠী যেখানে পাই সেখানে আমারে মারে। কি করেছিলে ভাতিজা তুমি? নবীজি বলেন, আমি কিছুই করিনি। রাস্তায় দেখা আবু জেহেল বলতেছে, হুজুর, এই মৌলভী, তোমার না বলেছি কালেমা দাওয়াত দেওয়া না? কথা কানে যায় না। নবীজি চুপ করে আছে। তোমার না বললাম তুমি যত টাকা দাও তত টাকা দেওয়া হবে, বছরে যত পুরো লাগে সব দেবো, কালেমা দাওয়াত দেওয়া না? শুনতে পাও না? নবীজি কিছুই বললেন না। তোমার না বললাম সবচেয়ে না সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে দেব? নবীজি কিছুই বলে না। তোমার না বললাম দেশের একটা অংশ তোমার নামে লিখে দেবো? নবীজি কিছুই বলে না। সব আবু জেহেলের বলা শেষ। নবীজি বললেন, চাচা, তুমি যেটা দিতে পারো সেটাও যদি দাও, যেটা দিতে না পারো সেটাও যদি আমার হাতে দাও, ওই আকাশের চাঁদ আর ওই আকাশের সূর্য যদি আমার হাতে তুলে দাও, কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। আবু জেহেলের রাগ হয়ে গেল, বেটা কথার পরে কথা বলিস, জানিস আমি সমাজের নেতা, জানিস আমি দেশের সরকার, আমার পরে কথা বলিস, তোর পক্ষে কে আছে? নবীজি মিসকে হাসি দিয়ে বলেন, আমার পক্ষে কেউ নাই, আল্লাহ কে আছে? বাঘের শক্তি বেশি না গরুর শক্তি বেশি? বাঘ গরুকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন গরু মৃত্যুর ভয়ে দৌড়াচ্ছে, উদ্দেশ্যে দৌড়াচ্ছে। তো গরু একবার লাভ মানে 3 হাত যায়, আর বাঘ একবার লাভ মানে 18 হাত 20 হাত যায়। গরু তো লাভই পাইতেছে না, বাঘ ধর্ম হয়ে গেছে। এই সময় গরু চিন্তা করে বাঁচার তার কোনো লাইন নেই। তো পাশে ছিল এক লোক পুকুরের পানি শুকিয়ে মাছ ধরে নিচ্ছে, গাছে কাদা। তো গরু যেয়ে লাভ দিয়ে কাদায় করছে, করার পরে বাঘও কাদায় করছে। বাঘ দিয়ে গরু 5 হাত ধরে, ওও নটকে দেখতেছে না, ইয়াও নটকে দেখতেছে, দুইজন কাদায় করছে। বাঘ তখন গিরি গিরি বলতেছে, বিয়া ধরে বলছে, আল্লাহ আপনারা জায়গা পানি, তুই তো মরেছিস আর আমিও মরেছি, এখন বাঁচা রেখে না। গরু তখন তার ভাষায় বলতেছে, একটু পরে বুঝলি ওটা খেলাটা। বলি কি খেলা? তো বলতেছে, আমার একজন মালিক আছে, সৈন্য হলি সে আমারে বলবে, বুঝলেন? সৈন্য হলি সে আমারে খুঁজতে খুঁজতে যদি কোথাও না পায়, নিশ্চয়ই এদিকেও আসবে। আসলে আমি একবার একটু শব্দ করবো, মালিক কিন্তু যেভাবেই হোক
আমার কাতার থেকে এই উঠে নেবে। তোর অবস্থা কি হবে ভাই, কি বল? তুই তো বিরাট শক্তিশালী, তুই তো বিরাট পাওয়ার, তোর অবস্থা কি হবে? এই সময় দেরি থাকবে, আসতেছে ভাইরা ভালো করে বলো, তোমরা বিরাট পাওয়ারে, তোমরাই হলে দেশের বিরাট নেতা, চালাচ্ছ আমাদের। কিছুক্ষণ পর আমার মালিক এসে আমার উদ্ধার করবে, আর ওই মালিকের লোকেরা তোমাদের পিটাইয়ে পিটাইয়ে দেশ ছাড়া করবে। যে পুলিশের লড়াই দিয়ে জিহাদির মারো, ওই পুলিশ পুলিশ ঠিকই থাকবে, তোমরা থাকবা না। কথা কি বলতেন? বেশি কথা বলছি আবার বিপদ আছে। বিপদ তোমার নাকে ঢোকায়, মাথার কাছে, কানের কাছে। এই জন্য বুঝে নিতে। আমি গতকালকে এক মাহফিলে বলেছিলাম, আমাদের সাতক্ষীরার একটা ভাষা আছে, ভাসুরির নাম ধরলি ভাদের বউ, ভাদের বউ বোঝেন? মানে ছোট ছেলে বউ, আমাদের সাথে বলে ভাদের বউ। না ভাবি না, ভাবি হলো আর নিচে ছোট ছেলে, ছোট ভাই বউ যদি বড় ভাই নাম ধরে তাহলে ওই সংসারে থাকা যায়। ভাসুরির নাম ধরা যায়। এখন ভাসুরির নাম হলো ইমান। কি নাম? ইমান। এখন ভাসুরির নাম ধরলে থাকা যাবে না। এখন সারা জীবন ইমান আলী ইমান আলী শুনে কিছু বলে না। বাড়ির পাশে হইতে বড় এক কচু আছে, এখন বড় কচুরে কি বলে? মান কচু। আমাদেরও কি বলে মান কচু, আপনাদের কি কচু বলে? মান কচু। ওই মান কচু, এখন মান কচু বলতে গিয়ে ইমান। এখন ওই ভাসুরির নাম আসবে, এই উনি মান কচু বলে না, লোকের বলে এটা হলো বড় কচু। কি কচু? বড় কচু। মান কচু বলি থাকা যাবে না। তা আমরা বলে বড় কচু বলি, মান কচু না বলি। কথা বুঝেন না? মান কচু বলি আবার আমার ভাগ করা হয়েছে, বড় কচু বলি, মান কচু দাও। আল্লাহ বোঝার তৌফিক দিন। আমার ভাইয়েরা, নবীজি বললেন তুমি তাই বলো তাই বলো, আমি কালেমার দাওয়াত দিব। তাই আবু জেহেল আমারে মেরেছে, আবু জেহেল আমাকে রক্তাক্ত করেছে। আমি হামজা বললেন ভাতিজা অপেক্ষা করে আসতেছি। নবীজি খুঁজতে খুঁজে আবু জেহেলকে খুঁজে পেলেন। কাবার সত্তরের নেতাদের নিয়ে আড্ডা ফসলি মারতেছেন, আর কর্মীদের বলতেছে দিয়েছি, আজ কি দিয়েছি, বুঝলি শেষ করেই দিয়েছি, আর কালেমা দাওয়াত দিতে এত করে বলি দিয়েছে। আমি এত কথা বলি না, কারোর কথা শোনে না, আমাদের উপরে মাতব পারি দিয়েছি আজকে। আছে আছে আছে। আমাদের সন্তানদের জেলে ঢুকাইয়ে দিয়ে আনন্দ করো। আমার সন্তানকে আমার কোলের ভিতর থেকে তুলে নিয়ে সাতটায় গুলি করে মারো, ক্রস ফায়ারে মারা গেছে। আমার সন্তানকে তুলে নিয়ে কাহালুর বিল্ডিংয়ে মেরে ফেলো, মেরে ফেলে বন্দুক যুদ্ধ মারা গেছে। আনন্দ করো, দুনিয়ার কেউ দেখেনি, আমার আল্লাহ দেখেছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি হামলা চলে গেলেন। নেতা 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 কি হয়েছে? মোহাম্মদকে মেরেছে? হ্যাঁ মেরেছে। এত বেড়ে অনুরোধ করি, কোনো অনুরোধ রাখে না, দেশটারে অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। উস্কানিমূলক কথা বলে, কালেমার দাওয়াত দেয়, আমাদের কথা শান্তি শৃঙ্খলায় দেশ চলছে, আর ওনারা যে ঝামেলা বাজাচ্ছে এই জন্য মেরেছে। তুমি কি বলতে চাচ্ছ যে মোহাম্মদের পক্ষে কেউ নেই? কে আছে? দাদাও গেছে, দাদাও গেছে, কে আছে? আমি হামজা বললেন সে তোমার ভাতিজা। ও, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও ঘরে ঘরে মুসলমান হয়ে গেছে। হইনি, কিন্তু হব। বললেন না হইনি, কিন্তু আজকে আমার দেশ ইসলামের বিরুদ্ধে করে একটু নাস্তিক হচ্ছে, আর ফিফার খেলা দেখতে এসে বেধর্মীরা বোরকা নিয়ে বোরকা পরে বাড়ি যাবে। ফিফার প্রেসিডেন্ট ইতিমধ্যে ঘোষণা করিনি, কিন্তু খোলে খোলে মুসলমান হয়ে গেছে। এই পর্যন্ত শোনা যাচ্ছে কাতারে প্রায় 2000-এর মতন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে।
বছর বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে, 92 বছরের ভিতরে একটা বারের জন্য বিশ্বকাপ শুরুর আগে কোরআন তেলাওয়াত হয়নি। এবারই মাত্র সূরা রহমান দিয়ে বিশ্বকাপ খেলা শুরু হয়েছে। এগুলো দেখে মুসলমানদের বুকটা ফুলে পাশাত হচ্ছে, আর নাস্তিকি বাচ্চারা এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এভাবে যদি ইসলাম প্রচার প্রসার হতে থাকে, আল্লাহর কসম আগামী শতাব্দ হবে মুসলমানের শতাব্দী, আগামী দেশ হবে মুসলমানদের দেশ, আগামী সকাল হবে মুসলমানদের সকাল, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী দিনে মুসলমানরা কোরআন বুকে দিয়ে গোটা দেশ সফর করবে, গোটা বিশ্ব সফর করবে। বাকিরা বড় বড় করে টাকায় থাকবে, কিচ্ছু করতে পারবে না। সবাই অপেক্ষায় থাকো। আমার ভাইরা, আবু জাহেল হুঙ্কার দিল, আমি হামজা হুঙ্কারের প্রতিবাদ করে বললেন আমি এখন কালেমা পড়ি, তবে পড়তে পারি। আবু জাহেল তখন বলতেছে যদি কালেমা পড়ো মুহাম্মাদের যা হইছে তোমারও তাই হবে। আমি হামজা বলতেছে নেতা ভুলে গেছো, আমি হামজার বাবু আর তোমার বাবু এক নয়, সাবধান হয়ে যাও, নতুবা কিন্তু তোমার পরিণতি খুব খারাপ হবে। আবু জাহেল বলতেছে তুমিও কথা হিসাব দিতে পারে বলো, নতুবা তোমারও পরিণতি খারাপ হবে। আমি হামজা চুপ করে না থেকে তরবারি খাবের থেকে দেরি করে যে কয়টা বাড়ি মোহাম্মদকে মেরেছিল তার থেকে আরো 2 বাড়ি বেশি মেরেছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কথাই বলে সত্তর ভক্ত নরমের জোর, রিমাইন্ডারে সত্য হয়ে রাস্তায় নামো, বাকির মন্ত্রীরা ময়দান ছেড়ে চলে যাবে। তুমি আর আমি রাস্তায় নামিলাম, তাই ওরা ধিন দিন করে রাস্তা কি কায়দায় বলে হুজুরদের লোক এক, হুজুরদের লোক এক। আচ্ছা আমি আপনার কথা একমত, আমি আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ করি, আজারিকে বিদেশ থেকে বাইরে ভিতরে আসতে দেন, মামুনুল হককে ছেড়ে দেন, আমির হামজারে ছেড়ে দেন, 3 বাঘের বাচ্চা এক মানুষে ওয়াজ করার সুযোগ দেন, 3 বাঘের বাচ্চারা এক মানুষে ওড়ার সুযোগ দেন। পরবর্তী দিনে আপনারা বাংলাদেশের যত স্বনামধন্য যত বড় বড় রাজনীতিবিদ আছেন, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, র্যাবের প্রধান, বাংলাদেশ সরকার প্রধান, বিরোধী দলীয় প্রধান, তারপরে কি বলে মুনাফিক প্রধান, সবাইকে এক জায়গায় নিয়ে সমাবেশ করুন, আর আমাদের 3 মুজাহিদকে এক জায়গায় নিয়ে কোরআনের কথা বলতে দেন। দেখেন জনপ্রিয়তা আপনাদের কতটুকু আর আমাদের কতটুকু।